নাভির উপর থেকে 5টা, নাভির নিচর থেকে 5টা। হুজুর তাহলে নাভির উপরে একটা ডাইনি সুন্নতের কথা বলুন, ওটা হলো বাবা এটা কঠিন। নবী মুসলমান ওই সুন্নত আদায় করে না। যেমন আমার মধ্যে মুসলমান কতগুলো আছে, একবার যদি কাকের তালি তলতে হিমালয় সাগর গুলো হইতে থাকে, এটা কি জানিস সুন্নত করা? মাথায় টুপি লাগানোর সুন্নত, লিম্মা জিম্মা রফরা, 3 তরিকায় 1 তরিকা চুল রাখাটা নবীর সুন্নত। আব্বার এই সোনারাম 5 ওয়াক্ত নামাজে 5 বার মেসওয়াক করাটা ডাইনি সুন্নত। আব্বারে অপ্রয়োজনীয় রোম যাকে বলা হয় অপ্রয়োজনীয় রোম 40 দিনের ভিতরে খতম করতে হবে, নারে তোমার নামাজ কালাম তেলাওয়াত জিকির আল্লাহ পছন্দ করবে না। সেটা হলো বাবা অপ্রয়োজনীয় রোম। যেমন কাকের তালি চুলটা অপ্রয়োজনীয় রোম। কাকের তালি চুল যদি ভেঙুড়িলে হাড়ি হয়, তাহলে বাকি চুলের অবস্থা কি আছে? যেরকম ঠিক না আল্লাহ নবী বললেন লাইফ মিলুন আহাদুকুম হাত্তাকুনা খাব্বা ইলাইহি মিন বালিদিহি ওয়া আওলাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবী বলে ওই মানুষ ততক্ষণ পর্যন্ত মুমিন হইতে পারে না, মুসলমান হইতে পারে না, যতক্ষণ পর্যন্ত নিজের ছেলে সন্তান পিতামাতা অন্য মানুষের থেকে মানব থেকে আমার নবীর ভালোবাসা উম্মতের ভিতরে থাকবে না। এই তো নবীর ভালোবাসা মুসলমানের ভিতরে। বর্তমান একদল যুবক আছে বাবা, নবীজি বলে গেছে 3 তরিকা চুল রাখা, নারিয়া করো মরিয়া করো, না হলে সুন্নত বাপড়ি রাখি দাও। দাড়িও রাখলাম মুসু রাখলাম, বাবড়িও লম্বা মুসু লম্বা সবে লম্বা, গোটাইটা রবীন্দ্রনাথ ঠাকুর আছে না? তোমার বাংলার জমি আমার আসামে আছে, আসামে যান জলেশ্বরে যান একবার, এই বড়ি মস 3 ব্যাটারি লাইট দিয়ে মুখ দেখালাম। তোমার তো বাংলার জমি আছে। হ্যাঁ মাঝে মাঝে জিকি করে আসলে নাই। সেই জন্য বাপ নবীর সুন্নতকে অন্তরে ভালোবাসা রাখি, নবীর বাড়িতে যাচ্ছি একটু ভালোবাসা রাখি। আমি আর একবার সালাম দিতে চাই যাতে আওয়াজটা ভূমিকম্পের মতো এসে যায়। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। যাও আজকে কুমারগঞ্জ মাদ্রাসা বাৎসরিক ধর্মীয় সভার সুনামধন্য সভাপতি মহাশয়কে আমি আমার অন্তর থেকে তার সর্বপ্রথম সালামটা দিলাম। আরো সালাম দিলাম দূর দূরান্ত থেকে আগত বা স্থানীয় আকাশে তারকার নিচে ওলামা দিনকে আমি সালামটা দিলাম। আরো সালাম দিলাম আমার আব্বাজনের বয়সের বৈশিষ্ট্যধর আব্বাজন আছেন, তাকে আমি সালামটা দিলাম। আরো সালাম দিলাম পর্দার আড়ালে থাকা নীরবে থাকা অন্তর দুলালি মা বোন খালাগণ ফুফুগণ মাসিগণকে। আরো সালাম দিলাম আমার বয়সের বন্ধু ছোট ছোট ভাই ছোট ছোট বোন সোনামণি কলিমণি সবাইকে সালাম দিয়ে আমি আমার বক্তব্য শুরু করলাম। তার একটু জিকির করব লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সরে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, আর পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে করে লা ইলাহা ইল্লাল্লাহ। আকাশের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। চন্দ্রের মালিক যে আল্লাহ, সূর্যের মালিক সেই আল্লাহ, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। রিজকের মালিক যে আল্লাহ, মওতের মালিক সেই আল্লাহ, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, পড়ো
আকাশের মালিক কে? জোরে কর। চন্দ্রের মালিক কে? সূর্যের মালিক কে? জমিনের মালিক কে? মরণের মালিক কে? মুহূর্তের মালিক কে? তাহলে মুহূর্ত কার কার হবে? মোর এক নম্বরে হবে। মুহূর্ত কার কার মরণ হবে? হাত তোলেন। মরণ সবার হবে। সাদা কাপড় পরাইবে, মুর্দার খাটে শোয়াইবে, কবরতে করিবে তোমার দাফন। পাগল হে মোহন রে, দম ফুরাইলে দেখিবি কে আপন। অবুস মনহুরে, দম ফুরাইলে দেখিবি কে আপন। যারা তোমার অতি আপন, তারাই তোমার পরাইবে কাপড়। যারা তোমার অতি আপন, তারাই তোমার পরাইবে কাপড়। কবরতে করবি রে দাফন, কবরতে করবি রে দাফন। পাগল মনরে, দিন ফুরাইলে দেখিবি রে কে আপন। অবুস মনরে, দিন ফুরাইলে দেখিবি রে কে আপন। ঠিক না বেঠি? আপারে মুসলমান যদি এই কথাটা বুঝতো, তাহলে মুসলমান কোনোদিনও মুসলমানই তো হারাইতো না। মুসলমান কোনোদিনও মদ খাইতো না, মুসলমান কোনোদিন সুদ খাইতো না, মুসলমান কোনোদিন গান্দা খাইতো না, মুসলমান তাস চালাইতো না, মুসলমানই তো নষ্ট করতো না। মুসলমান তাস খেলা বন্ধ করুক, মুসলমান জুয়া খেলা বন্ধ করে দুক, মুসলমান সুদের হার বন্ধ করে দুক, মুসলমান মদের খেলা বন্ধ করে দুক। ভারতবর্ষের জমিনে এই কয়েকটা কোম্পানি সরকারের কাছে বন্ধ হয়ে যাবে। মুসলমান তাস খেলা বন্ধ করে দুক। কুচবিহার জেলায়, আসামের ধুবড়ী জেলায় তাসের দোকানে তাস বিক্রি হবে না। মুসলমান তো ওদিকে নাই, মুসলমান তো মরণকে ভয় করে। আজাল কখন আসবে? কখন আজাল আসবে? আমার জানটা আগে কাবাজ হবে না আমার আব্বার জানটা আগে কাবাজ হবে? আমার বড় ভাই আগে চলে যাবে সিরিয়াল নম্বরে, না আমার ছোট ভাই আগে সিরিয়ালে যাবে? আমার বড় বোন আগে যাবে, না আমি ছোট ভাই আগে চলে যাবে? মুসলমান যদি ভাবটা ভাবতো, তাহলে মুসলমান কোনোদিনও মুসলমানিত্ব নষ্ট করতো না। ওই তো খোদার খেলা, ওই তো খোদার লীলা। সকাল বেলার ধনী রে ভাই তুই, গরিব সন্ধ্যা বেলা। বাসে কাটিবে খাটে বানাইবে, বাসে কাটিবে খাটে বানাইবে, সেই খাটতে তুলিবে চার জগনা। থুইয়া আসিবে তোমার প্রাণকে আনো তো চাইবে না। ভাই কান্দিবে ভাতিজা কান্দিবে, ভাই কান্দিবে ভাতিজা কান্দিবে, আপন শত্রু কেউ তো ছাড়বে না। ঘরের বিবি কান্দিয়া মিটাইবে বাসনা। ওই তো খোদার নীলা, ওই তো খোদার খেলা। বাবা আজকে যে কুমারগঞ্জ মাদ্রাসা আছে, আমরা বাড়ি যাবো কোনো গ্যারান্টি আছে? জোরে কোন গ্যারান্টি আছে? কখন যায় রাস্তা আমাকে কাড়ি নিবে সোনা। ও সোনা রে, আমরা মুসলমান হয়েছি, মুমিন হয়েছি বাবা। মুসলমানই তো নষ্ট করা যাবে না। ও মা বলে না, ও কুমারগঞ্জের মা বলে না, নাতির হাত থেকে আসছেন মা, বহু দূর দূর থেকে এসেছেন মা। আল্লাহ নবী কি বলল শুনি না খুঁড়ে মা। আল্লাহ নবী বলে আলমার আতুইদা
সাল্লাত খামসাহা, আমার নবী বলে কোন একটা মেয়ে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওই মেয়েটা যদি রমজান মাসে রোজা করে, আমার নবী বলে ওই মেয়েটা যদি পর্দায় পশিদায় চলে, নবী বলে ওই মেয়েটা যদি স্বামীকে ভালোবাসে, স্বামীর খিদমত করে, আমার নবী বলো যদি কোনো মানায় আবু আবির জান্নাতির সাথ, নবী বলো ওই নারীদের জন্য আল্লাহ 8টা জান্নাতের দরজা খোলা রাখবে। কিন্তু বাবা আমি মসজিদে জীবনে না যাই, কত আমার বউ নামাজ পড়বে, আমি ফজর পর্যন্ত নাক ডাইতো না, বউকে মোর আরো ঘুম পাড়েগা এই উঠলে যাত না হলে খালি বুতে বেলা আমার বন্ধুগণ শুনে রাখেন, ও বন্ধুগণ শুনে রাখো, আব্বারা বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে মসজিদে ইবাদত করি নবী আমার শান্তি পায় না। কাফের বেঈমানরা উতবা সাহেবরা আবু জেহলরা আমার নবী মসজিদে গেলে অত্যাচার করত, নবী নামাজে গেলে বিদিন কাফেররা লাঞ্ছনা দিত। আমার নবী নামাজে গেছিল, ওই আবু জেহল উতবা সাহেবরা আমার নবীকে নামাজের মাধ্যমে শোনারে উঠে লাড়বুড়ি পর্যন্ত কালা পেছে দিচ্ছিল। তবু আমার নবী আল্লাহর কাছে কাঁদছে, আল্লাহ আমি তোর ইবাদতে আছি, আল্লাহ আল্লাহ এই বিদিনেরা আমার উপরে কেন অত্যাচার করে। আল্লাহ আজকে আমি মসজিদে যাই, কত আরামে নামাজ পড়ি, কত যত্ন, কত ফ্যানের হাওয়া, কত এসি পিছন থেকে দিতেছে। আজকে সেই মুসলমান মসজিদে গেলে কি না মনে করে মসজিদুল বাইতুল্লাহ, মসজিদ আল্লাহর ঘর, আল মাদ্রাসাতুল বাইতি, মাদ্রাসা মুসলমানের গজব না আসবে, তার কার গজব আসবে? কিন্তু এক মসজিদে নামাজ পড়লাম, স্কুল থেকে আসতে আসরের নামাজ, 2টে বুড়ে বসে আছে, মই যে হল 3 বুড়ে হলো মক্কায় 5টা নামাজ পড়ে চাষা সমাজের লোক কতগুলি, তো উজুখানা এত সুন্দর উজুখানা, মনটা করে 1.5 ঘন্টা উজু করো, এত ফ্যান ঘরত লোক 270 ঘর, বা নামাজি আমার 2 বুড়ে কে ফজর নামাজ 2জন পাল্টাপাল্টি করে পড়ি। আব্বাজন সোনার জানালাম, আব্বার এই পৃথিবীর মধ্যে কত ওলি ছিল বাবা, পৃথিবীতে গৌসুল আজম ছিল, সব ওলিদের ওলি, সব পীরদের পীর, সব আউলিয়াদের আউলিয়া। তার বাবার নাম ছিল আবু সালে জঙ্গি মুসা রহমাতুল্লাহ, তার বেটা হয় পৃথিবীর সব ওলিদের ওলি, সব আউলিয়াদের আউলিয়া, সব পীরদের পীর, তার নাম হলো আব্দুল কাদের জিলানী গৌসুল আজম রহমাতুল্লাহ। পৃথিবীর কত ওলি ছিল বাবা, হযরতে বাগদাদী রহমাতুল্লাহ, হযরতে কুতুবউদ্দিন বক্স রহমাতুল্লাহ, আব্বা হযরতে বাইরে বুস্তামি রহমাতুল্লাহ। পৃথিবীর আরো কত ওলি ছিল, তার নাম ছিল হযরতে বাবা মালিক বিন দিনার রহমাতুল্লাহ। এত বড় ওলি ছিল বাবা রে, যার সাথে কিতাবে আছে বাবা 200 বার পর্যন্ত মাবুদের সঙ্গে মালিকের কথা হয়। মালিক বিন দিনার রহমাতুল্লাহ এত বড় আল্লাহর ওলি ছিলেন, ইনার হাজার হাজার ভক্তবৃন্দ ছিলেন, মুরিদান ছিলেন। একদিন মালিক রহমাতুল্লাহ ভক্তবৃন্দুদের বাড়ি যাবার জন্য, দেখা করার জন্য যাবে, ভক্তবৃন্দুরা খবর করে হুজুর আমাদের সাথে দেখা করবেন না। হযরতে মালিক বিন রহমাতুল্লাহ বলতে, বেটা রে আমি যাব তোমাদের এলাকায় ঢুকবো। হঠাৎ করে একদিন মালিক বিন দিনার রহমাতুল্লাহ রাস্তা দিয়ে গেতে গেতে, ওই ভক্তদের বাড়ি গেতে গেতে সামনে দেখে একটা বিশাল নদী। আল্লাহর ওলি মনে করলো এই
এই নদীটা তো আমার পার হতে হবে। নদী পার হই কেমন করি? এত বড় বিশাল নদী গো। আল্লাহর ওলি নদীর কিনারে গেলেন, যে কোনো বুদ্ধি হয়ে নদীটা পার হতে হবে। নদীর কিনারে যায় দেখে একজন দাড়ি মাঝি নাও নিয়ে বসে আছে। আল্লাহর ওলি বললেন, মাঝি রে, এই নদীটা আমাকে পার করে দাও। মাঝি বলল, হুজুর, আমার কামে হলো মানুষকে পার করা। হুজুর, আমি নাও নিয়ে বসে থাকি, আমি মানুষকে পার করি। তাহলে বাবা আমাকে পার করে দাও না। হুজুর চলে। আল্লাহর ওলি মালিক বিন দিনার রহমাতুল্লাহ নাওয়ের মধ্যে চললেন মাঝখানে। নাও ছাড়ি দিলেন মাঝি। অর্ধেক নদী যখন চলে গেলেন নাও, মাঝি বলে, হুজুর, তোমার গন্তব্য জায়গায় পেয়ে যাবেন, পয়সাটা বাই করো। কি বললো? পয়সা ভাড়াটা দেও। দেখবেন যারা নাও পার হয়েছে, নদী পার হয়েছে, দেখবেন না নাইয়ের একটা বুদ্ধি করে, যদি লোক বেশি হয় স্টার্ট কমে দিয়ে বসে তোলা শুরু করে। যখন ঠিক না বেঠি, মাঝি বললো, হুজুর পয়সাটা দেও, গন্তব্য জায়গাতে আবার আসি গেছে। মাঝি কি বলছে? আল্লাহর ওলি, বাবা মাঝি রে, আমার কাছে পয়সা নাই, আমি তো পয়সা নিয়ে আসি নাই, আমি নিয়ে আসি তোমার জন্য দোয়া। আমি দোয়া করবো রে বাবা, আল্লাহ তো জীবনে অভাব দিবে না। মাঝি বলছে, না না না, আমি দোয়ার জন্য নদীর কিনারে নাও নিয়ে থাকি না, আমাকে পয়সা দিতে হবে। আল্লাহর ওলিকে বারবার পয়সার ধমক দেয়। আল্লাহর ওলি মালিক বিন রহমাতুল্লাহ নরম সুরে কথা বলে, আর আল্লাহর ওলিরা কোনোদিনও রাগ করে কথা বলে না। বাবা, আমার কাছে পয়সা নাই বাবা। না, পয়সা দিতে হবে, নাহলে বাকি নদী পার করবো না। আল্লাহর ওলিকে ধমক দেয় মাঝি। এইবার যদি পয়সা পাই না করেন, নৌকার মধ্যে দেখছেন কতগুলো রশি, এই রশি দিয়ে তোমার হাত বাঁধবো, পা বাঁধবো, নদীর মাঝখানে ফেলে দেব, কিন্তু বাকি নদী পার করবো না। নদীর যত জলজন্তু প্রাণী আছে সবাই আল্লাহর কাছে কান্দে, আল্লাহ আজকে আমার নদীর প্রাণীরা বড় খুশি। আল্লাহ মাবুদ, আজকে তোর এই নদীর পানির উপরে যায়, আমরা বড় খুশি। আল্লাহ, আমরা তোর অলিকে চিনতে পারলাম। আল্লাহ, এই মাঝি তো চেনে না। মাঝি রাগ করতেছে, পয়সা বার করে। আল্লাহর ওলি নরম সুরে বলে, বাবা আমার কাছে পয়সা নেই। নদীর সব মাছ আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার ওলিকে বিদ্যুতি করবে। মাঝি চেনে না। সমস্ত মাছ নৌকার চতুর্দিকে হাত মেলে আর কান্দে, আল্লাহ আমরা নদীর মাছ বড় ভাগ্যবান। আল্লাহ তোর ওলি এই নদীর উপর দিয়ে যায়, মাছ মেলে আছে। আল্লাহর ওলি মালিক রহমাতুল্লাহ আস্তে করে হাতটা, ডান হাতটা নামের উপর দিয়ে একটা হাত ছাড়ি দিলেন পানিতে। হাতটা যেয়া একটা মাছের মুখের মধ্যে ঢুকলো। আস্তে করে আল্লাহর ওলি মাছের মুখ থেকে পয়সাটা দিলে তার বাড়ি করিয়া মাঝির হাতে দিল। বাবা, রাগ করিও না, এই যে তোমার পয়সা, তোমার কষ্টের বিনিময়ে পয়সা, আমাকে গালি পারিস না। মাঝি বলো, সর্বনাশ, ইনি কোন মানুষ? আমার নাওয়ের উপর দিয়ে মাছের মুখ থেকে পয়সা নিলেন, এই তো এই পয়সা না। সঙ্গে সঙ্গে মাঝি হাত অনুরোধ করো, হুজুর আমাকে আর পয়সা লাগবে না, হুজুর আমাকে ক্ষমা করিয়া দেন, হুজুর আমি ভুল করেছি। মাঝি আল্লাহ বলছে, তুমি তো পয়সার কাঙাল। কিসের কাঙাল? পয়সার কাঙাল। মাঝি বলছে, হুজুর দোয়া করেন। আল্লাহর ওলি বলছে, তুমি তো দোয়ার কাঙাল না, তুমি হলো
পয়সার কাঙ্গাল, পয়সা নেই ব্যথা, পয়সা নেই। আর বেশি দেরি করিস না। মাঝি পা ধরে পড়ে গেলেন। মাঝির কাছ থেকে সরিয়া পয়সা চা দিয়ে আল্লাহর ওলি মালিক রহমাতুল্লাহ নদীর মাঝখানে ঝাঁপ দিলেন। আল্লাহর ওলি তলায় না, পানির উপর দিয়ে যায়। বাকি নদী হাঁটি হাঁটি পানির উপর দিয়ে পার হয়ে গেলেন। যেরকম সুবহানাল্লাহ। আজি বলছে সর্বনাশ, উপর দিয়ে চলে গেল। আমি কি ভুল করলাম? আল্লাহর ওলি চলে গেলেন, পানির উপর দিয়ে হাঁটি চলে গেলেন। মরুভূমির রাস্তা, গরম হয়েছে শরীর। আল্লাহর ওলি ভাবলেন আমার শরীরটা বড় ক্লান্ত হয়ে গেছে। আস্তে আস্তে সামনের দিকে যায়, সূর্যের তাপ পড়েছে বেশি, মাথা চিপ দিয়ে পানি পড়তেছে। সামনে দেখে একটা গাছ। আল্লাহর ওলি মনে করলেন ওই গাছের তলে আমি একটু রেস্ট নেব, আরাম করব। বাবা দেখবেন চৈত্র মাসে বৈশাখ মাসে মানুষ হাঁটি গেলে গাছের ছায়া থাকলে 1 মিনিট দাঁড়ায় না, আরাম লাগে। বাবা গাছের হাওয়াটা মিষ্টি বেশি। আল্লাহর ওলি মালিক রহমাতুল্লাহ ওই গাছের তলার মধ্যে আরাম করার জন্য একটু রেস্ট নিলেন। ওই সময় গাছের পাখিরা আল্লাহকে বলে, আল্লাহ আমরা পাখিরা এত খুশি, আল্লাহ আজকে তো বলি আছি এই গাছের তলায়, আল্লাহ আমার এত আনন্দ। সমস্ত পাখি গুলা যায় ওই আল্লাহর ওলির কাছে চেঁচামেচা করে, আনন্দ করে। মালিক রহমাতুল্লাহ বলে, পাখি রে ও পাখি, আমাকে আরাম করতে দাও, আমাকে আরাম করতে দাও, আমার কানের কাছে চেঁচমেচি করিও না। পাখিরা আরো বেশি আনন্দ করে, আল্লাহর ওলি রাগ হয়ে যায়। আয় পাখি, বারবার চেঁচমেচ করিস, আরাম করবে দি। আল্লাহর ওলি আরেকবার পাখিদের দিকে লক্ষ্য করে অভিশাপ দিলেন, পাখি আরাম করতে দিলি না রে, বিলকুল পর মর যাও, সব পরিমরি যাও। বলার সাথে সাথে সব পাখি ধপধপ করে পড়ি জমিনে মরিয়া গেল। আল্লাহ ওলি বলে, আল্লাহ আমার জবান দিয়ে কেন কথাটা বললাম? কি করলে? পাখিরা সব পরি মরে গেছে। আল্লাহর ওলি আর দেরি করলো না, গাছের তলার থেকে হাওয়ার থেকে বেরিয়ে আবার রওনা হলেন তার ভক্ত বন্ধুদের বাড়ির দিকে। গেতে গেতে কিছু দূর যাওয়ার পরে কলিজাটা শুকিয়ে গেল, পানি নাই, পানির ভাব আসে গেল। আমার কিছু পানি পাইলে পানি খাইতাম গো, আমি পানি কোথায় পাবো গো? আল্লাহর ওলি পানির জন্য কলিজাটা শুকিয়ে গেল। আমার কত দূরে পথ আছে। গেতে গেতে আল্লাহর ওলি ভাবলো সামনে একটা গ্রাম দেখা যায়, মনে হয় এই গ্রামে গেলে পানি মিলবে, আমি পানি খেয়ে আমার ভক্ত বিন্দুদের বাড়ি যাব। গেতে গেতে ওই গ্রামের পাশে বস্তিতে যেয়ে দেখে একটা সুন্দরী মহিলা, পর্দা নিশি মহিলা, হাতের মধ্যে একটা বালতি নিচে রশি লাগা আছে, বালতিটায় সামনের মধ্যে কুয়া দেখা যায়। আল্লাহর ওলি বলল রে, আমি ওই মাটার কাছ থেকে বালতিটা নিয়ে কুয়ার থেকে পানি পান করে খাবো। কন্ত বাবা পানি পান করনেওয়ালাকে জোরে বলেন কে? আল্লাহর ওলি মালিক রহমাতুল্লাহ যা বলেন, মা ও মা, আমাকে বালতিটা দাও না মা, আমার কলিজাটা শুকিয়ে গিয়েছে মা, আমার কলিজাটা শুকিয়ে গেছে মা, আমাকে বালতিটা দাও, আমি কুয়ের থেকে পানি পান করবো। মেয়েটা কথা বলে না, কিচ্ছুই বলে না। আবার বলে, মা বালতিটা দে রে মা, আমার কলিজাটা শুকিয়ে গেছে মা, আমি এই কুয়ার পানি পান করব না। মেয়েটা কথা বলে না, কিছুই বলে না। 2 বার যখন কিছুই বলল না, 3 বার বেলা আল্লাহর ওলি মালিক রহমাতুল্লাহ বলেন, কথা বুঝো না কে, জবাব দাও না কে, বালতিটা দিবি কিনা? তখন মেয়েটা জবাব দিলেন, শুনবেন
শুনবেন? মেঠা বলেন কি হুজুর রাগ করবেন না, এটি গাছের পাখি পান নাই। তোমার আগের চোটে গাছের পাখি পরিমরিতে পানে, আমি ওই আল্লাহর বান্দি, তোমার আগে আমার কিছুই করতে পারবেন না। আল্লাহর ওলি বলছে, আল্লাহ কোথায় পাখি মারলাম, কোন দেশে জানে কেমন, হ্যাঁ? কইছে মা আমি পাখি মারছি কোন দেশে, তুমি কেমন করি জানো মা? কইছে হুজুর ওই জন্য বললাম রাগ করিবেন না, রাগ করে লাভ হবে না হুজুর, আপনার আগে গাছের পাখি মরতে পারে অভিশাপে, আমি আল্লাহর ওই বান্দি, তোমার আগে আমার কিছুই করতে পারবেন না। কইছে মা এই বিদ্যায় এলেন কোথায় শিখলি মা? কইছে হুজুর আমার একজন উস্তাদ আছে, ওই উস্তাদের কাছে আল্লাহ আমাকে এই বিদ্যা দান করেছে। যেরকম সুবহানাল্লাহ। আমার মা বোনেরা, কুমারগঞ্জের মা বোনেরা শোনো, ও মা তোমার স্বামী যখন বাড়িতে আসবে, নবী বললেন ওয়াতাত বালাহা, যখন তোমার স্বামী বাড়িতে আসবে মা, নবী বললেন জাউজুহা আলহারাদিন, তোমার কথায় যদি, তোমার কথাবার্তায় যদি তোমার স্বামী যদি খুশি রাজি হয়ে যায়, আনন্দ হয়ে যায়, আমার নবী বলল দেখানাতির জান্নাত, সেই মেয়েটা প্রবেশ করবে জান্নাতে। কন্ত বাবা বর্তমান যুগের নারী স্বামী বাড়িতে আসলে কন্ত বাবা স্বামী যদি দেখায়, ও মরমের মা কি হোক আসে না, কারণ মরমির বাবা ফোন করছে, আসল লোকও ফোন করছে, আসল লোক বুঝুন তো, ওই একবারে দুইটা ফোন ঢুকে গেছে, এটা রিসিভ করলে ওটা হয় না, তাহলে আসল স্বামীর ধমক দেয়। হ্যাঁ মুখে আজকে আসবে মোট 3 মাস হয় দার্জিলিং, কথা সাইজ খেয়ে ফোন কাটি দিয়ে এটা ফোন কয় ওই আসল লোক, আস্তে কি মজার ফোন, স্বামীর ফোনে ধমক দেয়, আর ওই লোক ফোন করলে কয় আস্তে আসে না। আমার মা বোনেরা, আমারা তুমি জানলি না আল্লাহ নবী প্রথম স্ত্রী ছিল মা হযরতে খাদিজাতুল কুবরা। ও কুমারগঞ্জের মা, নবীজির দ্বিতীয় বিবি ছিল হযরতে সাউদা রাদিয়াল্লাহু তাআলা, নবীজির তৃতীয় বিবি ছিল হযরতে মা আয়েশা সিদ্দিকা, নবীজির চতুর্থ বিবি ছিল হযরতে জয়নব, নবীজির পঞ্চম বিবি ছিল হযরতে হাফসা, নবীজির 6 নম্বর বিবি ছিল হযরত উম্মে সালমা, নবীজির 7 নম্বর বিবি ছিল হযরত উম্মে হাবিবা, নবীজির 8 নম্বর বিবি ছিল হযরতে মাইমুনা, নবীজির 9 নম্বর বিবি ছিল হযরতে সুফিয়া, নবীজির 10 নম্বর বিবি ছিল হযরতে রায়হানা, নবীজির 11 নম্বর বিবি ছিল হযরতে মারিয়া। নবীজির একর থেকে জীবনে 11 জন বিবি চলে যায়, আব্বারে কোন বিবির কথা দাঁড়ায় আমার নবী জীবনে কষ্ট পায় না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কন্ত বাবা বর্তমান যুগের মানুষ একটা করে বিবি কষ্ট পায় না, বা স্বামী গুলে পায় না। কত নারী আছে এমন ঝিকে বুদিন কে না রাহুলে বাবু এমন ঢিকেছে বউ কয় পাঁচজন লাই গেছে, কি এলা করি ফেলা, মোর রাগও তো মোর কম নয়, মোর মা রাগ কম আছে, মোর বাবুক ঠিকই ফেলে দিয়েছে আগ্নি পড়া জানি আছে না। কবু দেখতে আফসার মাল লাইতে একটা সময় উঠিয়ে আমার গুমর কথাগুলো ফাঁক করে দিবে না, কথা কারেক্ট কত মা বল আছে বাবা, এমন ঢিকে পান্দায় কান্দারে পাতা কাটা ঢাকি ফেলে দেয়। কবু 3 দিন আমার ডানি গেছে, 2 মাসের তাদের সবার সঙ্গে গেছে, ওদিন যেটা হওয়া ওইও কম লেওয়া শনিবু বাড়কে বলতে থরথরে কাঁপেবু, ওদিন ব্যবসা আও করে না, মুইও তো ছোট লোকের সবানো না দাসি আও করিম ওয়া শুনি যে বুকে নিন ধরে না, বুক যাই কই আমরা নামাজ পড়বে গিয়ে বুঝো নামাজ শুনে পড়ো, শান্তি নাই, আও করে না। নামাজ পড়ি যে যাচ্ছে দৌড়িতে হাত দুটো ধরবো, যা করছি আপনার ওদের কথা শুনি মারলো, মাফ করে দেওয়া। এত সাদা বউ নগদ মাফ করে দি, যা
করছিস বউ সাদা না এত ঢিকে মানছি না কাউকে কয় লাফির কত বাবা বউ যদি কাউকে ঢিকি ফেলায় মানুষ কবে স্বামী এবং বউ ঢুকিয়েছে কবে কোনো দিন বউ তুই তো আমার মাসির বেটি বোন হোস দুলে ভাই কালকে আসে কানি কানি একটা কথা কইছে রাখাস নিয়ে তুই বলে ভাই হিসেবে বলে বুড়ি পিছন দিয়ে ফেলে দিছিস তোর কে গেছে কয় না ভাইসে বল তুই মাপ নিস সকালে কই মুই মাপ নে মোর মা বলি গেছে বাবার কাছে মাপ নেই তারে বেটি মুই মা যদি ভালো হয় মেয়ে ভালো হবে মেয়ে যদি ভালো হয় রে মা ভালো হবে মাস্টার যদি ভালো হয় ছাত্র ভালো হবে ছাত্র যদি ভালো হয় রে মাস্টার ভালো হবে ইডি যদি ভালো হয় ফার্মা ভালো হবে ফার্মা যদি ভালো হয় রে ইডি ভালো হবে এমন জাতের কচু আছে অল্প জালে সিদ্ধ হয় এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বুঝিয়ে পায় এমন জাতের কচু আছে অল্প জালে সেজে না এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বুঝে না বাপ ভালো তার ছেলে ভালো মাও ভালো তার জি গাই ভালো তা বাসুর ভালো দুধ ভালো তার ঘি যেরকম ঠিক না ঠিক যেরকম ঠিক না বাবা নারী কয় প্রকার জানেন না নারী হল 4 প্রকার হস্তেনি কদমনি সাংখিনী দহজনী নবী বলছে নারীকে বিয়ে করে নারীর গুণ দেখে বিয়ে করতে হবে আল্লাহ রসুল বলে 1 নম্বর গুণ দেখো মেয়েটার যত হাই কোয়ালিফিকেশন হোক না কেন মেয়েটার ভিতরে দেখো তার এলেম আছে কিনা নবী 2 নম্বর বললেন মেয়েটাকে চিরকালের সঙ্গিনী বানাইতে হলে মেয়েটার বংশ দেখো আল্লাহওয়ালা মুত্তাকিন পরহেজগারী লোক আছে কিনা মুসলমান তো ওটা দেখে না মুসলমান দেখে নগদ কত আর বাকি কত তোমার কি আছে নগদ কত আর বাকি কত এলা মাথারও বেরি হোক বা সুদেরও বেরি হোক কাই হোক টাকা নগদ ওই জন্য বউ হয়েছে ডিজিটাল মার্কা একটা বউ টিজি লিপস্টিক ফিবিস্টিক আরো কত তিস্তি ওট পালি ঠোঁট পালি আরো কত পালিশ ব্যাপারী গল্প করে কয় ভাই রে একটা বেটা মোর এই মতে ডিগ্রি ক্লিয়ার হলে 10টা মোষ থাকবে 10টা গরু থাকবে 10টা তেজুয়ের খাঁটি থাকবে একটা বেটা আমি তোমার বাসে বিয়োগ করাম তাই বেটা পরীক্ষা 2টি দিন আছে তো বেটা রাস্তা দিয়ে যায় ড্রাইভার কয় রে বাবু তোর বিয়ে তো বিরাট আনন্দম হবে 5 বিয়ে বছর প্যান্ডেলে হবে কি তোর আব্বা আছে কবা লাগছে কুমিরগঞ্জ বাবু পরীক্ষা এই মাসে পরে মাসে বিয়ে হতো ইনকার আল্লাহ মত বিয়ে হয়ে গেছে 1 বছর আগতে বিয়ে হয়ে গেছে কি এলা করো হ্যাঁ যে কইছে ভাই সেবরে তোর ঠ্যাং ঘড়ি কম মোর আব্বা যে কোচবর স্টাডি হয়ে গেছে ঠিক পড়ে হল ও ভাইজি যে কলেজে পড়া ওই কলেজের একটা মেয়ের সাথে 1 বছর আগে কাম শেষ করে ফেলেছে যে চ্যাংড়া বাবু কইছে মাসে মামা কে নাই তোমার লেবু কাম শেষ করছে কি নাম লেবু যেরকম কি নাম আর যেরকম কি নাম লেবু তোমার লেবু কাম শেষ করে ফেলেছে কে রেজিস্টারি হয়ে গেছে ওই কলেজে একটা মেয়ের নাম বলে কমলা তার সাথে শেষ কি নাম কমলা এর নাম লেবু এর নাম কমলা তা লেবু করছে কমলার সাথে প্রেম বিয়ে তো হয়ে গেছে বাপ তো জানে না লাস্ট ভাই সাহেব কইছে একদিন কমলা দিয়ে বিয়ে না দে মুই 2 ঘাটে ফাঁসি দিয়ে মরি বাবালা করে বাবা একটা কইছে মোর রে হ্যাঁ বাবা জামাই বাদ দাও তো কমলাকে আনো যে বউ ধরিচ্ছে কমলা যে যাচ্ছে বাড়ি দেখি বিশাল বাড়ি এক বাপের এক বেটা শ্বশুর জায়গা আব্বা ভাত খাও শ্বশুর আমাকে এটি ডাকে না এমন কি হয় ঠিক না বিটি শ্বশুর কি চায় ডাকটা হে যায় এখন শ্বশুরও ভাত দেয় শ্বশুরকে ডাক দেয় আমার বেটা বউ আনছে একবার মানা হবে ডাক আছে আব্বা লাস্টে কয়েছে আব্বা ভাত খাও তো বাপ বেটায় ভাত খায় শ্বশুর কয় আব্বা আর স্বামী কয় লেবু ভাত দেবো শ্বশুর করে বেটার নাম কয়ে গেড়ে ফির কয়ে মোর তো ডিগ্রি পড়া নাই মনে হয় ডিগ্রি কত বছর নাম কো আছে নাকি
চিন্তা করতেছে, চিনতে বলে ব্যাপারী সব চিনতে কুল বছর ডেইলি কয় লেবু বাজারে যাও, বাপ চিন্তা করে পেটার নাম কই খেড়ি। এমন করতে করতে লেবু এবং কমলার মাঝখানে আল্লাহ একটা বাচ্চা দিয়ে দিলেন। এখন বাচ্চা হয়ে গেলেন ছেলে। এখন ছেলে দাদু ছাড়া বোঝে না, ওই দাদুর গালা ধরে, দাদুকে কলজের ভাই টুকরে ভাই কলজের আয় মোড় করে দেয়। এখন হঠাৎ করে দাদু যখন বড় হয়ে গেল, সকাল উঠি যে মা তো মাও কয়লা দেখে কমলা দে লেবু দে, এটা কি করে, এটা কি করে, এটা বাপের নাম কয় মোর নাম কয় এটা কি কি জমন তুমি, কি জমন তুমি কয় কমলা দে, মোর নাম কমলা নাম কয় কে। এখন স্বামী তো বাজার নাই, বাড়িতে নাই, বাজার গেছে কুমারগঞ্জ নাজিরাট। এখন খানের পরে স্বামী ব্যাগ ধরিয়ে আসিল, কয় শোনো কমলা আগুন লাগছে কে। সবার তোমার বাবু কয় না, মোক মাও কয় না, ও মুখ কয় কমলা দে, আর তোমার মুখ কয় লেবু দে। সবাকে তোমার নাম মোর নাম কয়, তোর দোষ, তুই মোর নাম কইস কে, সেই কথা কি তোমার আমার নাম কন কে। কি যন্ত্রণা বাজি বাদ দেও। বিবির একটা কথা শোন, এলো গ্রামের মধ্যে কথাটা সরি যায় নাই, পাস্ট হয় নাই। তুই বেড়ি বাড়ির বাবু ধরি বসি থাক, ওই নাজির হাটে বাজারে যাইয়া যত মিষ্টির দোকান আছে রং বিয়েনের মিষ্টির কার্টন মানে ধরিয়েছ, তুই 10 হাত ঠাকুর থাকিয়ে তো জোরে জোরে আব্বা কম, তুই মুখ আব্বা কম, তাহলে বাবু বুঝবে আব্বা এবং আম্মা। মা বোনেরা গো, শান্তি কেন নাই রে দুনিয়ায়, আসামতে গজবে আসলো হাজার হাজার মুমিন কান্ল বিদিনের জ্বালা। মা বোনেরা গো, শান্তি কেন নাই রে দুনিয়ায়, গজব কেন আসিল দুনিয়ায়। মদের বাজার গরম হলো, মদের বাজার গরম হলো, যুগের কোঠে মানুষ যায়, বাপের ভিটে শুয়ে দিয়ে ঘর জামাইয়ে বেটা হয়। মা বোনেরা গো, শান্তি কেন নাই রে দুনিয়ায়। মেয়েরা বলে স্বাধীন হবে, মেয়েরা বলে স্বাধীন হবে, আরে পুরুষের দরকার নাই। পুরুষ নিয়ে কি করিব, নিজের কামাই নিজে খাই। পুরুষ নিয়ে কি করিব, নিজের কামাই নিজে খাই। নিজের বাপকে বাপ বলে না, নিজের বাপকে বাপ বলে না, শ্বশুরকে যে আব্বা কয়। মার কপালে ভাত জোটে না, শাশুড়িকে আম্মা কয়। মার কপালে ভাত জোটে না, শাশুড়িকে আম্মা কয়। আম্মা কত যুবক আছে, কত যুবক আছে, শ্বশুর দেখে আম্মা সালাম আলাইকুম, তোমারও গজব হোক মোরও গজব হোক, সালাম আলাইকুম, তোরও গজব আসুক মোরও গজব আসুক, দুটো দরকার গজব। বউ কয় তোমার বউ মাও কনকে আম্মা কবার পার না, আমার 30 দিনটার লোক বাবাটার লোক সব আম্মা কয়, তোমার কুমির গন্ধ লোক মাও বাপ কনকে। ঠিক আছে আমি তো জানি না, এইবার ঈদের মার্কেটে যে সবগুলো ডাক একবারে আম্মাকে ঘুরি দেবো। ওই যে ঈদের দিন দেখেছে আম্মা সালাম আলাইকুম। নিজের মাকে মা বলে না, নিজের বাপকে বাপ বলে না, শ্বশুর জেগে আব্বা কয়। মার কপালে ভাত জোটে না, শাশুড়িকে আম্মা কয়। মা বোনেরা গো, শান্তি লাগু কেন দুনিয়ায়, গজব কেন আসিল দুনিয়ায়। কিন্তু বাবা বর্তমান শান্তি আছে, স্বামী স্ত্রী শান্তি আছে, তোমার থেকে যা আছে বা আমার দিকে দাওয়ার কুড়িয়ে রাত পেলে হুজুর তাবিজ দেয় তো কে বলে না, বলে না আমি কত তাবিজ দেন ডাক্তার কে একা নাকে মুখে ঢিগিয়ে। মা বলে না, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রী হযরতে মা সাউদা রাদিয়াল্লাহু আনহা দ্বিতীয় স্ত্রী। কয় নম্বর স্ত্রী গো? 2 নম্বর স্ত্রী। সাউদা রাসূলুল্লাহ বাড়িতে যে দেখে তাফসীরে আছে, সাউদা খুব শক্তিমান ছিল, শরীরে বাঙ্ক শক্তি ছিল, একটু মোটা ধরনের ছিল। সাউদা উঠলে বসে কষ্ট পায়, উঠে বসে চলতে কষ্ট পাচ্ছিলেন। সেই রাসূলুল্লাহ বাড়িতে যে দেখে সাউদা কাজ করতেছে, খুব কষ্ট করি। নবী বলল, সাউদা আমি তোর কাজগুলো করে দেব, করে দেব। সাউদা বলছে, গো নবী
আল্লাহ আমাকে শক্তি দিতে পারে গো, আমি সাওদা বাঁচি থাকা অবস্থায় আমার হাতের কান তোমাকে করতে দেও না। ওগো নবী, নবী গো, আমি সাওদা যতদিন বেঁচে থাকবো আমার মনটা চায় এই শরীর দিয়ে খিদমত করি যাতে মরতে পারি। যেরকম সুবহানাল্লাহ। বর্তমান যুগের নারী রে বাইরের স্বামীকে বলে বাদুর মতন ঢুকছেন, মোড়ো কাপড়গুলো খুশি দেন, ঠিক না ঠিক? পালে গোবর গুলো ফেলে দাও, আছে না? কে তোর কি হয়েছে? কাল থেকে মাথা মুখ টকবক করে। এই তো মেয়েরা কে ডিজিটাল জানে? তারপরে বাপ জ্বর তো নাই, মিশে মিশে খায় জ্বরের ভাঙ হয়। বেসরা করে যদি না করো মতো ভাত কালকে দিবেন নয়, করাই ভাত যেরকম ঠিক না ঠিক? মা বোনেরা, মা বোনেরা খবরদার মা, ও মা, তোমার মতন একজন নারী ছিল না মা হযরতে মা আয়েশা, নবীজির 3 নম্বর স্ত্রী ছিলেন। মা গো, নবীজি কোথায় থেকে আসলে? আয়েশা এত গুণবতী নারী ছিল না মা গো। নবীজি আসার সাথে সাথে আয়েশা নবীর কাছে যেত, নবীর দিকে তাকাইতো, নবীর মুখের দিকে তাকাইতো, নবীর হাতের দিকে তাকাইতো, নবীর মুখের খামগুলা মুছি মুছি মা আয়েশা দিত। কন্ত বাবা, বর্তমান যুগের নারী কন্ত বাবা, স্বামী যদি মাথা ঘাম ফেলে গেঞ্জি ভিজিয়ে লঙ্গি ভিজি বাড়ি আসে, কন্ত বাবা কোনোদিন জাতি হাঁকায় নাকি? হাঁকায়। যদি কালে ভালো কেন চুল টুল মা একটু গাও হাঁকান, মাথা দাসি ডাঙায়, মাথার ডাঙাস কে হাঁকপা করলে মাথার ডাঙায়, উপরে ডাঙায়, আর সরি হাঁকাও, ডাঙালে হাঁকলে বন্ধ করবি। বর্তমান যুগে নারীর স্বামীর খেদমতের কথা বললে মাথা দাসি ডাঙায়। মা বলে না, আল্লাহ নবীর স্ত্রী হযরতে মা আয়েশা নবীজি বাড়িতে আসলেন, আসিয়া দেখে নবীজি সব বিবিরা কাজের মধ্যে ব্যস্ত হয়ে আছে। আমার নবী দেখলো রে সব বিবি কাজ করিতেছে, নবী আমার মুস্কি মুস্কি হাসিল, দেখে একটা বিবি কোনো কাজে ব্যস্ত নাই, হযরতে মা আয়েশা কোনো কাজ করতেছে না। নবী বলল, আয়েশা রে, ও আয়েশা, এই বাড়ির সব দায়িত্ব তোর আছে, আয়েশা তুমি কাজ না করি কেন বসে আছো? তুমি কি কাম করবা না? আয়েশা বলছে, ওগো নবী, আমি জানি আপনি এই কথা বলবেন। নবী গো, ওগো নবী, আমি আয়েশা সকাল থেকে কোনো কাজ করি নাই, কেন করলি না? ওগো নবী, আমি জানি আপনি বাড়িতে আসবেন, আপনি আসার পরে আপনার কাছে আমি কাজ খুঁজি নিয়ে করব। নবী বলে, আয়েশা রে, আমার কাছে তুমি কি কাজ খুঁজি নিয়ে করবা? ওগো নবী, আমার মনটা চায় তোমার শরীরটা আমি আজকে কাজ করতে চাই, কি আমি তোমাকে গোসল করে দেওয়া কাজটা আমি চাই। যদি বলুন সুবহানাল্লাহ। ওগো নবী, আমি তোমাকে গোসল করে দিতে চাই, এই কাজটা আমার কাছে লাগে, আপনি দিবেন কি? নবী গো, আপনি না দেওয়া পর্যন্ত আমি তো জোর করে তোমাকে গোসল করে দিতে পারি না। ওগো নবী, আমি আয়েশা, আমার মনটা চায় আমি তোমাকে গোসল করে দেওয়া কাজটা চাই। নবী বলে, আয়েশা রে, তুমি কি গোসল করে দিলে কি শান্তি পাবা? ও আয়েশা, তুমি কি শান্তি পাবা? ও নবী, আপনি পারমিশন দিলে আমি শান্তি পাবো। নবী বলো, যাও আয়েশা, তুমি যাও, তুমি গোসল করে দিতে পারো, আমি নবী না করবো না, বারণ করবো না। আয়েশা তৎক্ষণাতে খুশি হয়ে গেলেন। কিতাবে আছে ওই সময় আয়েশা আল্লাহর কাছে প্রার্থনা করছে, আল্লাহ, আমি আয়েশা এত ভাগ্যবতী নারী, আল্লাহ আজকে আমি রাসূলুল্লাহ গোসলের দায়িত্ব দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। মা বোনেরা, আম্মারা, আজকে তোমার স্বামী যদি গোসলের দিকে ডাকায়, তোমার স্বামী বাথরুমে আছে, তুমি স্বামীর কাছে যাও, স্বামীর সর্ব অঙ্গটা মাইলা তুমি দাও, একটা পাপ হবে না যে তো স্বামীর অঙ্গ বলাবা। কাল কিয়ামতের ময়দানে মা তোমার হাত জাহান্নামে জ্বলবে না, এই হাত জান্নাতে যাবে। জ্বলবে। বর্তমান যুগের নারী যদি কালে বলে স্বামী একটা গা ঘষে চায়, পিঠি ঘষে চায়, দেখবে ঘষে এক পায়ে দেহে এক পায়ে, তোমার জায়গা নাই বা মাতি আছে। কত যে নারী ডিজিটাল নারী বাবা, মাথা কাম করে না।
বিশ্ব রাসূলুল্লাহ স্ত্রী মা আয়েশা এত খুশি হয়ে গেলে 2 মস্ক পানি নিয়ে দেয়া চোখের উপরে রাখি দিলেন, রাসূলুল্লাহকে সামনে আনলেন। ওগো নবী, আমি তোমাকে গোসল করে দেব। আয়েশা অত্যন্ত খুশি, এত খুশি। আয়েশা যখন নবীকে বসিয়ে দিলেন, জল চোখের উপরের মধ্যে মস্ক ভরা পানি আনলেন, আয়েশা নবীর গোসল দিয়ে দিবে। আয়েশা গায়ে পানি ঢালে না। নবী বলো, আয়েশা গায়ে পানি ঢালো, গা পানি ঢালে না। নবী বলে, আয়েশা রে, এই আয়েশা, তুমি তো আমার গোসল করার জন্য আনলি, গায়ে পানি দাও। হুজুর, আমার একটা প্রশ্ন। কি? নবী গো, আমি আবু বকর মেয়ে, 7 থেকে 9 বছর বয়সে আমার আব্বা তোমার সাথে বিয়ে দিয়েছে। ওগো নবী, কোনদিন তোমার খিদমতে ত্রুটি করি নাই। নবী গো, আজকে আমার কাছে কোনো কথা লুকিয়ে রাখবেন না। ওগো নবী, তোমাকে আমি গোসল করার জন্য নিয়ে আসছি, আমি তোমার গায়ে পানি ঢালিয়ে দেব। আমার একটা প্রশ্ন হলো, নবী গো, আপনার ছোটকালে, বাল্যকালে, শিশুকালে আপনার কোনো রোগ, কোনো বিধি হয়েছে নাকি? আপনার কোনো বেমার হয়েছে নাকি? ওগো নবী, আমি আয়েশা তোমার মুখে শুনতে চাই। নবী বলল, কেন? নবী গো, কেন তোমার শরীরে এত কালো কালো দাগ কেন দেখা যায়? নবী আর উত্তর দেয় না। নবী চোখের পানি দিয়ে বুক ভিজিয়ে যায়। আয়েশা, সেই দিনের কথাগুলো মনে করে দিও না রে আয়েশা। আমি নবী কষ্ট পাই। আয়েশা রে, আমার জীবনে রোগ হয় নাই, বিধি হয় নাই, কোনো রোগ বসন্ত কলেরা হয় নাই। ওগো নবী, তোমার গায়ে এত কেন দাগ দেখা যায়? নবী বলছে, আয়েশা, সেই দিনের কথাগুলো মনে করে দিলে আমি নবী সহ্য করতে পারি না। হুজুর, কোন দিনের কথা? নবী বলেন, আয়েশা রে, আমার জীবনে রোগ হয় না, বিধি হয় না, বসন্ত কলেরা হয় না। আয়েশা, আমি ইসলামের খাতিরে, দিনের খাতিরে আমি যেদিন তাইবের জমিনে ইসলাম প্রচার করতে যাই, আয়েশা রে, তাইবের মানুষ আমার পাগল বলেছিল। আয়েশা, তাইবের যুবকটা আয়েশা আমার পাতল মারি বাড়িয়া আমার সর্বঙ্গটা কালো করে দিয়েছে। আয়েশা, আয়েশা তাইবের জমিনে পাথরের বাড়িতে আমার সর্বাঙ্গটা রক্তে রঙিন করে দিয়েছে। আয়েশা, আমার পায়ের মধ্যে জুতে ছিল রে, আমার রক্ত শরীরে রক্ত দিয়ে আমার পায়ের জুতা খল খল শব্দ হয়েছে। আয়েশা, তাইবের যুবকরা আমাকে পাথর মারতে মারতে জমিনে ফেলে দিয়েছিল। আমি সেই দিন নবী উঠতে পারি না রে আয়েশা, আমি বসলে উঠতে পারি না। আয়েশা বলছে, নবী গো, আল্লাহ কি সেই সময় সহায় করে নাই? নবী বলছে, আয়েশা রে, তৎক্ষণাতে জিবরাইল হাজির হয়েছিল। ওগো নবী, কাঁদবেন না, কাঁদবেন না, আমি জিবরাইল আছি। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, লাব্বাইক, আমি হাজির, তোমার কাছে হাজির। ওগো নবী, আমি জিবরাইল আসলাম, আল্লাহ পাঠিয়ে দিলেন। আল্লাহ তাইবাসীর উপরে বড় গুসা গরমি, তাড়াতাড়ি বলেন, আপনার জবান দিয়ে যা বলবেন আমি জিবরাইল তাইবের শহর বানিয়ে দেব। নবী গো, আপনার পারমিশন ছাড়া আমি জিবরাইল কিছুই করতে পারি না। তাইবের জমিন যদি উলট পলট করে দেওয়া লাগে গো নবী, আমি জিবরাইল তাইবের জমিন উলট পলট করে দেবো। আয়েশা রে, ওদিন আমি জিবরাইলকে বলছিলাম, ও জিবরাইল রে, তুমি ফিরিয়া যা, আমি তাইববাসীকে অভিশাপ দিতে পারি না। জিবরাইল, আমি নবী দুনিয়া থেকে চলিয়া যাব, আমি মরে যাব। ও জিবরাইল, একদিন না একদিন পৃথিবীর জমিনে, দুনিয়ার জমিনে তাইবার মানুষ আমাকে নবী
করে মানিয়ে নেবে যেরকম সুবহানাল্লাহ। আব্বারা সেই নবী কত কষ্ট করেছিলেন আব্বা শোনার জানরা আল্লাহ নবীর কাছে একটি মহিলা ছিলেন। আল্লাহ নবীকে প্রশ্ন করেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে দোয়ার জন্য আসলাম। কেন? কোথায় তোমার বাড়ি? কইছো গো নবী, আমি তোমার একজন সাহাবীর স্ত্রী আসলাম। আমার স্বামী ওগো নবী জবান বন্ধ হয়েছে, কথা বলতে পারে না। আমার স্বামী জন্য একটু দোয়ার জন্য আসলাম। কইছে মা তুমি কোন সাহাবীর স্ত্রী? আমি তো চিনতে পারলাম না। নবীকে বলছে, হুজুর আমাকে চিনতে পারেন না? না, আমি হলাম হযরতে আলকামার স্ত্রী। আমার স্বামী আলকামার জবান বন্ধ হয়ে গেছে, কথা বলতে পারে না। আমি তোমার কাছে দোয়ার কাঙ্গালের জন্য আসলাম, যাতে আমার স্বামীটার জবানটা খুলিয়া যায়। আল্লাহ রাসূলের কাছে আব্দুল্লাহ ইবনে মাসউদ প্রশ্ন করেছিলেন, কুনতু সুম্মা আয়ু, নবী গো আল্লাহর কাছে সবচেয়ে ভালো বস্তু আমলটা কি? রাসূল বলেন সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ পড়া। আবার নবীকে প্রশ্ন করছে, কুনতু সুম্মা আয়ু, নবী গো নামাজের থেকে আরো কোন আমল আছে? রাসূল বলছে আছে কি? কালা বিদ্দুল ওয়ালিদাইনা, মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করাটা আল্লাহর কাছে সবচেয়ে বড় আমল। সুবহানাল্লাহ। কিন্তু বাবা, বর্তমান সমাজে 90% যুবক আছে, দেখবেন বিয়ে করার পরে বাবাকে চেনে না, মাওকে চেনে না। জোরে কোন ঠিক নবী? ঠিক ভাবজান, আল্লাহ নবীর কাছে আব্দুল্লাহ ইবনে মাসউদ প্রশ্ন করছে, নবী গো নামাজের থেকে কোনো আমল আছে? রাসূল বলছে আছে। কালা বিদ্দুল ওয়ালিদাইনা, মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করাটা। ওই কুমারগঞ্জের যুবক ভাইরা, আজকে কুমারগঞ্জের জমিনে আমি আজ থেকে ওয়াজ করিবে। আমি যখন এই নাজিরহাট বাজারে 2001 সালে যখন হিন্দু মুসলমান একটা হাইকাজি হচ্ছিল, আমি সেই সবাই আমি নাজিরহাট বাজারে ওয়াক্তি ঘরের সামনে আমি করে গেছিলাম। আজকে বোধ 20 বছর আগের কথা, আজকের কথা না। আব্বার জন্য আমার আব্বা তখন বেশি ছিল, আমার মা তখন বেশি ছিল। আমাকে কুচবিহার জেলা ওয়াজ করতে দেয় না। এক সময় বাংলার আসামের জমিনে টুপি এলাকায় দেখলে একদল মানুষ মুসলমানের লাদেন বলতো। আমার মা কইছে, বাবা টুপি মাথা দিয়ে কুচবিহারে যাস না। তখন আমি কুচবিহার জেলায় এই শচীন নন্দন মাদ্রাসা আমি জলসা করতে আসছি। আব্বারা মনে রাখেন, রাসূল বলল, বেলাল রে, আমি আলকামার বলে জবান বন্ধ হয়ে গেছে, তোরা যাও। আমি আলকামার বিবির কথা দীর্ঘ নবী বিশ্বাস করতে পারি না, তোরা দুইজন সাহাবী যাও। হযরত আলী হযরতে বেলাল চলে গেল দৌড়ি আলকামা বাড়ির দিকে। নবী বলে যে প্রমাণ করতে হবে। দুইজন সাহাবী গেলেন, যে দেখে হয় আলকামার জবান বন্ধ হয়ে গেছে, কথা বলতে পারে না। বেলাল বলো, আলী রে নবীর কাছে কথাটা প্রুফ করিয়ে দেয়। প্রমাণ হয় আলকামার বিবি যা বলছে মিথ্যা নয়। আমার রাসূলকে বলো, হুজুর আলকামা বিবি যা বলছে সত্য। নবী বলো, বেলাল আর একবার যাও। কেন গো নবী? বাড়িতে যে আলকামার দেখো, তার মা তার বাবা বাঁচি আছে নাকি? মা যদি বেশি আছে দাওয়াত করবা, বাবা যদি বেশি আছে দাওয়াত করে আসবা, আর বলবা আমার নবী তোমাকে দাওয়াত করলেন। আবার নবী চলি সাহাবা গেলেন, বেলাল হযরত আলী চলে গেলেন। হযরতে আলী বেলাল যা দেখে আলকামার মা বসে আছে। হযরতে বেলাল আলকামার মার কাছে যে বলল, মা গো, ও মা, আবার তোমার বাড়িতে আসলাম। কেন বাবা? মা গো আমাকে চিনতে পারছেন? কয় না, আমি হলাম নবীর সাহাবী, আমার নাম হযরতে বেলাল। ও মা, তোমাকে রাসূলুল্লাহ ডাকলেন, তোমাকে দাওয়াত করলেন, মা গো আপনি যাবেন কিনা? আপনি যদি না যান, ও মা, আমার নবী নিজ হাতে তোমার বাড়িতে আসবে। এই কথা বলি নবীর সাহাবী চলে গেলেন। আলকামার মা ভাবলেন, হায় রে, নবী কোনোদিন আমাকে দাওয়াত করে নাই, আমার নবী এত কষ্ট করে আমার বাড়িতে আসবে, আমার নবীকে আমি কষ্ট দিতে দেব না। আলকামার বাবা না, মা তো বেশি আছে রে। আলকামার মা নবীর দরবারে চলিয়া গেল। আমার নবীর কাছে যখন যে দাঁড়াইলেন, আমার নবী জানি পাইলেন ইনি হবে আলকামার মা। আমার নবী বৃদ্ধ মানুষকে দেখে সম্মান করেছিলেন। আমার নবী শুধু কালে মা হারাইছে, আমার নবী শুধু কালে বাবা হারাইছে। মা 6 মাস গর্ভ থেকে বাবা পৃথিবীতে চলে যায় রে। যে নবী বাবার জীবনে আদর পায় নাই, বাবার ভালোবাসা পায় নাই, 6 বছর কালে মা চলে যায়, মার ভালোবাসা
ভালোবাসা পায় নাই। আলকামার মাকে দেখি নবী চোখের পানি এসে গেল। সামনে দেয়া বসি বলে মা বসুন, মা বসুন, ও মা বসুন। আল্লাহ নবী কি বলছে? লাইসা মিন্না মান লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউকাব্বির কাবীরানা। আমার নবী বলে উম্মতের হতে ওই মানুষটা উম্মত হতে পারে না, উম্মতের ভিতরে গণ্য হতে পারে না যারা ছোটকে স্নেহ করে না, মুরব্বীকে সম্মান দেয় না। কত বাবা বর্তমান সমাজের মুরব্বীদের সম্মান আছে? সম্মান আছে? নাই বাবা, বর্তমান সমাজের মুরব্বীদের সম্মান নাই। মুরব্বীদের সামনে ছেলেরা সিগারেট খায়, মুরব্বীদের সামনে ছেলেরা গুটকে সিগনেচার খায়, মুরব্বীদের সামনে ক্রিকেট ডালে। কত বাবা, আজকে আমার যুগে আমি নিজে আমি খোদার কসম করি বলতে পারি, আমি আমার বাবার সামনে আমি জীবনে কোনোদিন চেয়ারত বসি নাই, আল্লাহ মাফ করে না। আমার বাবার সামনে আমি জীবনে কোনোদিন তুলত বসি নাই। আমি বলছি আল্লাহ, আমার উস্তাদকে যদি আমি এত সম্মান দিতে পারি, আমার বাবাকে আমি কেউ সম্মান দেবো না, সম্মান দেবো না কেন? আমার আব্বা বহুত চেষ্টা করছে, আমি করছি না। আমার বাবা মূর্খ ছিল, অত শিক্ষিত ছিল না। আগের কালে ক্লাস 3 পড়া ছিল, তা আব্বার হাতেটা কত সুন্দর ছিল। আমার আব্বা কোনো মাওলানা মৌলভী হাফেজ না, একজন ব্যবসায়ী ছিল। আমি আমার বাবার সামনে জীবনে খোদার কসম করে বলি, জীবনে আমি চেয়ার কে যিনি বসি। বর্তমান যুগের ছেলেরা বাবার সামনে চেয়ারে বসি ঠ্যাং ঝোকায়, বাবার সামনে চেয়ারে বসি মাথাকে মাটিতে বসি, মার সামনে চেয়ারে বসি ঠ্যাং ঝোকায় ছেলে ধরে করতে না বেঠি। আল্লাহ রাসূল বলছেন ঈসা মিন্না মান লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউকাব্বির কাবীরানা। রাসূল বলে আমার উম্মতের মধ্যে ওই মানুষটা গণ্য হতে পারে না যারা ছোটকে আদর করে না আর মুরব্বিকে সম্মান দেয় না, সম্মান দেয় না। আল্লাহ নবী মুরব্বীকে সম্মান দিলেন আলকামার মাকে। আলকামার মাকে বসে বললো, মা আপনি কি আলকামার মা হন? কলে হ্যাঁ। আলকামা কেমন সন্তান তোমার? কইছে হুজুর নিজের সন্তান। কইছে মা কেমন সন্তান? হুজুর বড় বিদ্যার সাগর, দরিয়ার সাগর, এলেমের দরিয়া আমার সন্তান। আমার সন্তান এত এলেমের দরিয়া, তার ভিতরে বিদ্যার সাগর, তার ভিতরে হুজুর আমার সন্তান। নবী কইছে মা তা বলি নাই, তোমার সাথে ব্যবহার কেমন? মেয়ে পড়িটা বলছে হুজুর ব্যবহারের কথা বললে আমি মা বড় কষ্ট পাই। দরিয়া সাগর বিদ্যা থাকতে পারে, এলেমের দরিয়া থাকতে পারে, কিন্তু ব্যবহারের কথা বললে হুজুর আমি বড় কষ্ট পাই। নবী বলো সাবিরানে তাড়াতাড়ি যাও। কোথায় যাবো হুজুর? পাহাড়ে চলে যাও, পাহাড়ের ঘাস খাল কাটো, তাড়াতাড়ি আগুনের কুণ্ড বানান, আগুনের জ্বলন্ত কুণ্ড বানান, তাড়াতাড়ি আগুনের কুণ্ড তৈরি করো। বুড়িমা শুনতেছে, হুজুর আগুনের কুণ্ড কেন বানাবেন? জ্বলন্ত আগুনের চুলা কেন বানাবেন? বলছে বুড়িমা তোমার সন্তান আবু ওই আলকামা যেটা অন্যায় করেছে, গুনাহ করেছে, জিন্দাতে পোড়া দিলে আল্লাহ মাফ করবি কিনা তাও নবী আমি বলতে পারি না। তোমার সন্তানের জন্য জিন্দা আগুনের চুলা বানায়, ভগবান তোমার সন্তান যেটা পাপ করেছে, এই পাপে জিন্দাতে যদি পোড়ানো হয় তবু আল্লাহ মাফ করবে না। মারে মা নবীর কাছে বিনয় করলো, গো নবী আমি মা বাঁচি থাকা অবস্থায় আমার সন্তানকে আমি পোড়া দিতে দেব না। নবী গো আমার সন্তান পুড়ি গেলে আমি মা দুনিয়ায় শান্তি পাব না। কেউ কান্দিনি প্রসবে কালে, কান্দিছিল শুধু তোমার মা। মায়ের দিলে কেহ ব্যথা দিও না, রক্ত মাখা শরীর মা ডুবিয়েছিল ঘরে, হৃদয়ের গোপন জিনিস মা মুখে দেয় তুলে। নবীকে বললো, নবী গো আমার আলকামাকে আমি পুড়তে দেব না। নবী বলল মা আপনি যদি পুড়তে না দেন, আপনি যদি মাফ করে দেন, পৃথিবীর কোনো মানুষের দোয়া লাগবে না। ভগবান আপনি
আলে আল্লাহ তোমার আলকামাকে মাফ করবে। আলকামার মা বলল হুজুর আমি মাফ করে দিলাম, আপনি একটু দোয়া করে দেন। নবী বলল সাহাবীরে যাও যাও, আলকামার মা মাফ করে দিয়েছে, আমি নবী দোয়া করব। সাহাবীরা যাও, আমার দোয়া আগে পৌঁছিবে না তোরা আগে আলকামার বাড়িতে পৌঁছবে? সাহাবীরা দৌড়ায়, বাকি সাহাবীরা বলে দৌড়াও কেন? তাই নবী আলকামার জন্য দোয়া করছে রে, এখন আমরা আগেই তো পৌঁছবো আলকামার বাড়িতে, না নবীর দোয়া আগে পৌঁছে যাবে? সাহাবীরা নাই পৌঁছিতে, নবীর দোয়া আগে পৌঁছে গেছে। সাহাবীরা যে দেখে আলকামা কলিমা পড়তেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আব্বারা শোনাতে না, আল্লাহ রাসূল বললেন কি ইজা মাতাল ইনসানু ইয়ালকাতাহু মালাহু। নবী বললেন মানুষের মৃত্যুর পরে মানুষের সব আমলগুলা নেক আমলগুলা কবরে গেলে বন্ধ হয়ে যায়। আব্বা ও শোনা, আমার মা আমাকে বলছে আফসারে সবার করিস না বাবা, তুই মাস্টার মানুষ, তোর কালা নষ্ট হয়ে যাবে। আমি কছি মা ব্যাংসার স্কুল খাটিমা, অনারি খাটিমা, কতদিন স্কুল হয়ে যাবে মা, সভা না করলে কি করব মা? আমার মা বলছে আব্বা তোর স্কুল হয়ে যাবে। আরে মা বলতে বলতে মা মরে গেল। মা চাকরির টাকা খাইতে পারলো না, মাও মরে গেল, চাকরিও হয়ে গেল। মা মরার পরে গাড়ি কিনবো, স্কুল ক্ষতি হয়, টাইম টেবিল স্কুল যাওয়া কষ্ট হয়, গাড়ি কিনলাম, নতুন গাড়ি বাড়িতে নিয়ে গেলাম ড্রাইভারটি। আমি চালাবো না, মাদ্রাসার বাচ্চারাকে ডাকবো, 4টে মাদ্রাসায় হাফিজি মাদ্রাসার যত শোয়া আছে ডাকলাম, 4টে মাদ্রাসার যত হুজুর আছে ডাকলাম, বাচ্চারা দোয়া করে দেবে রে। আমি সেই গাড়িতে চড়বো, 4টে মাদ্রাসার দাওয়াত করলাম, গ্রামের মই মুরব্বী যত আছে দাওয়াত করলাম, নতুন গাড়ি দোয়া হবে। আল্লাহ 4টে মাদ্রাসা চড়া দিয়ে বাড়ি ধরে না। উস্তাদের সময় গেল, মুফতি সাহেব বলল হুজুর জোহরের নামাজ পড়ি মসজিদে দোয়া করবো। মসজিদে সবাই গেলাম, জোহরের নামাজ মুফতি সাহেব পড়াইল, দোয়া করে দিল, নতুন গাড়ি চলাবে হুজুর। আল্লাহ বালা মুসিবত থেকে হেফাজত করিও। সবাই বাড়ি আসলাম, ভান্ডারি রাখছিলাম রান্না করার জন্য, খবর নিলাম সব রেডি হয়ে গেছে। আমি আগে দৌড়ি বাড়ি আসলাম, আসি দেখি সব রেডি, 200-250 বাচ্চা খাবে মাদ্রাসার তালিম। আমি ঘরের দরজায় যে কান্দি, আমার বড় বেটি দৌড়ি আসি বলবো আব্বা কান্দিস কে? আজকে তোর বাড়িতে এত খুশি, এত মাদ্রাসার বাচ্চা আছে বাবা। আব্বা তোর চোখের পানি কে আব্বা ফেলে মুছবে না, কে কান্দিস? আমি কই বেটি রে নতুন গাড়ি আনছি, বাইরে পড়ে আছে, সব মানুষ হাত দিয়ে বোলায়, মুরব্বীরা বোলায়, আজকে তোর দাদি নাই রে বেটি, আজকে আমার মা তা কেন গাড়ি বোলায় না? আর যদি আমার মা দেখতো বেটি এই গাড়ি কয়বার বোলাই তো সেই দাদির জন্য কান্দি রে। আল্লাহ কেন এত তাড়াতাড়ি আমার মাটাকে নিল? আমি গাড়ি কিনলাম, মাকে গাড়িতে নিয়ে বেড়াইতে হবে, আমার মার ভাগ্য আর হলো না নতুন গাড়িতে চলা। বেটি বলছে আব্বা তোর মা তো পারে নাই, আমি তো তোর মা হই, আমি চললে কি তোর শান্তি হবে না? আমি বলছি বেটি রে কেমন করে শান্তি হবে? তুমি তো বড় হলে জামাইয়ের বাড়ি যাওয়া, জামাইয়ের মায়া, শাশুড়ির মায়া, শ্বশুরের মায়া, আমাকে ভুলে যাবা। আমার মা যতক্ষণ সভা করি আসি নাই, অতক্ষণ মা ঘুমায় নাই। আব্বা জন আমার সোনার টানা, সেই মাটা
শান্তিতে রাখতে হয়। রাসূল বলেন ইল্লা মিন সালাসাতিন, তিনটা আমল কবরবাসীর জন্য বন্ধ হয় না। রাসূল এক নম্বর বলল সাদাকাতুল জারিয়া, যারা দুনিয়ার বুকে দান খয়রাত করবে, সাদকা দিবে, আব্বা আল্লাহ নবী বলল তার জন্য কোনোদিন কবরবাসীর আমল বন্ধ হবে না। সেই জন্য বলছি বাপ, এই কুমারগঞ্জ মাদ্রাসার আব্বারে যত বাচ্চা আছে বাবা, আমার মা বোনেরা আছে, এই বাচ্চাগুলো যদি আমরা খুশি মনে শান্তি মতন হয়, খুশি মতে শান্তি মতন যদি মাদ্রাসার কোরআন শিক্ষা দেয়, টাইম টেবিলে যদি খাওয়া পায়, টাইম টেবিলে যদি টিফিন পায়, বাচ্চারা খুশি হবে, তোর মা বাবার জন্য দোয়া করবে। সেই জন্য বাবা আমি তোমার কাছে চাই না এই মাদ্রাসার জন্য আব্বারে মেলা বাচ্চা আছে, মনে হয় 70-80 জন, 70-80 জন বাচ্চা আছে। এক সঞ্জে ভাত খাওয়াইলে কমে হতো 1 বস্তা চাল সকাল সন্ধ্যা কুলাই না, ঠিক না বেঠিক? আব্বারে ও বাবা, একটা দিনের খোরাকের জন্য আজকে সকালে কালকে রাতের আবার 2টা রাতের জন্য খোরাকি দেনওয়ালা 4 বস্তা 25 কেজি চাউলের বস্তা। কোন বাপ যদি বলে হুজুর আমি আমার মার নামে বাবার নামে আমি 4 বস্তা 25 কেজি চাউলের বস্তা আমি এই মাদ্রাসার বাচ্চাদের জন্য সকাল রাতে তারপরে দিনের হুজুর 2 দিনকের খোরাকি আমি সাদকা করে দিলাম, এমন কোন বাবা আছেন গো হুজুর 2টা চাউলের বস্তা দেনওয়ালা 25 কেজি 2টা চাউলের বস্তা দেনওয়ালা? আমি আপনার মনে দোয়া করে যাবো বাবা, আমাদের সব বাচ্চারা তালিম যদি শান্তি মতন খায়, আল্লাহ তোর মা বাবাকে জান্নাতে শান্তিতে রাখবে। আব্দুল লেখন, কি নাম? কি নাম? আল্লাহ আব্দুল লেখন 1000 টাকা দিল। ওগো মহল্লা দেখি রে তাকাইয়া, আব্দুল লেখন 1000 টাকা দেয় মৌলানের কবুল করিয়া। আসুন বাবা আমার 1000 টাকা যদি 20টা বাবা আসে, কালেকশনের প্রোটেকশন নয় আমার, যেহেতু প্রধান বক্তা একে 10 টাকা পর্যন্ত খেগড়ি নিছে, এটা আমার নিয়ম না, প্রসিডিউর না। হ্যাঁ তাও চাইলাম যে একজন বাবা 1000 টাকা দিয়েছে, আমার সবাটা নিয়ম না, কারণ যে বক্তা লাস্ট 10 টাকা চায় পরের বক্তা সবাটা নিজে লজ্জা হলো। সেই জন্য বাপ আমি চাবো না, আমি চাবো একটা 25 কেজি চাউলের বস্তা 2টা দেনওয়ালা মাদ্রাসার জন্য কালকে দিয়ে যাবেন বা 1 সপ্তাহে দিয়ে যাবেন। আসে কোনো বাপ আমি দোয়া করে যাবো, এই মাদ্রাসার বাচ্চারা শান্তি মতন খাবে। আসুন 2টা চাউলের বস্তা 25 কেজির একটা চাউলের বস্তা দেনওয়ালা, একটা করে 10টা বাবা যে 10 বস্তা চাউল হয়ে যাবে। আসুন কোনো বাবা আছেন যে হুজুর আমার মার নামে আমার বাবার নামে আমি একটা করে চাউলের বস্তা আমি এই নবীর বাড়িতে সাদকা করে দিলাম, হুজুর আমি একটা বস্তা কিনে আমি মাদ্রাসায় জমা দিয়ে যাবো? আছে কোনো বাবা? একটা বাপ দোয়া করে যান, 25 কেজির একটা চাউলের বস্তা, 25 কেজির একটা চাউলের বস্তা দেনওয়ালা। আমি হিম্মত করে আসুন ইনশাআল্লাহ। আল্লাহ নামটি হলো জাহানুর হক, বাড়ি হলো শিকারপুর, আগে চাচা বলল মোজাম্মেল হক। আল্লাহ 2 জনে 2টা বস্তা দেয়, নির্মালা কবু করি নাই। 2টা চাউলের বস্তা হলো, আর একটা দেয় 3টে হবে 75 কেজি চাউল। বাবা 25 কেজি বস্তা পাওয়া যায়, তোমার আমাদের আসামে 25 কেজি বস্তার প্যাকেট পাওয়া যায়। আছে না চাউলের বস্তা 25 কেজি প্যাকেটের বস্তা পাওয়া যায় না? আসুন আর একটা বস্তা দেয় 25 কেজি, একটা যুবক দেয়, হিম্মত করে দেয়, তোমার দানে তোমার খোরাকিতে একটা বাচ্চা যে কোরআন পড়নেওয়ালা ভালো হয়, খুশি হয়ে যায়, আল্লাহ তোমাকে মা বাবাকে জান্নাতের বাগানে রাখবে। কি নাম বাবা? কুদ্দুস শেখ। আল্লাহর নামটি হলো কুদ্দুস শেখ, কি সুন্দর নাম। 3 নম্বরে একটা বস্তা দিয়ে আল্লাহ খুশি হয়ে যান। আসুন বাবা 4 নম্বরে আরেকটা বস্তা দেন, চাউলের বস্তা দিয়ে বন্ধু দোয়া নিয়ে যান। আসুন 4 নম্বরটা একটা বাবা আসুন, কোন বস্তা আসুন 4 নম্বরটা একটা চাউলের বস্তা দিবেন। এই বাপ কি নাম বা? আর নামটি হলো বেলাল শেখ, কি সুন্দর নাম। আল্লাহ 4 নম্বরে একটা চাউলের বস্তা দিয়ে খুশি হয়ে যান। কি নাম বাবা? ময়নাল। ময়নাল শেখ নামটি হলো ময়নাল শেখ, কি সুন্দর নাম। 5 নম্বরে একটা চাউলের বস্তা দিয়ে খুশি হয়ে যান। নামটি হলো এখন বেলাল। আল্লাহ আর একটা ময়নাল শেখ, 5টা বস্তা হন দোয়া করে যায়। কি
নাম বাপ? অবিরুল। এরিয়ায় মোলাকাত করি যাবা, আলেমের সাথে মোলাকাত করবো, আল্লাহ মাফ করে দিবে। ছেলে মাদ্রাসা পড়ে, কয় বছর? 2 বছর দেয়। 1 বস্তা অবিরুল 1 বস্তা দিলেন, 6 বস্তা হলে বাবা কি নাম? জহুর শেখ। মা বাবা আছে? আল্লাহ জহুর শেখ 1 বস্তা, 7 বস্তা হয়ে গেলে বাবা কি নাম? নূর ইসলাম। আল্লাহ নূর ইসলাম 1 বস্তা, 8 বস্তা হয়ে গেলেন। আর 2 বস্তা দিলে 10 হবে। আল্লাহ নবী সাহাবী 10 জন জান্নাতে সার্টিফিকেট পেয়েছে, আল্লাহ নিজে 10 জন সাহাবীকে জান্নাতে সার্টিফিকেট দিয়েছে। আসুন বাবা, আর 2টা বস্তা দিয়ে 10 বস্তা চাউলের বস্তা বানাবো। আল্লাহ আবু কালাম বাবা দোয়া হবে। আবু কালাম নামে একটা বাবা, আল্লাহ শিকারপুরে বাড়ি, 1 বস্তা দিয়ে 9 বস্তা চাউলের বানাইলেন। আর একটা দিবেন, দোয়া হবে বাবা। 10 বস্তা দিবেন, 10 নম্বর নামটা দোয়া করে দেবো। আর একটা 25 কেজি চাউলের বস্তা 10 নম্বরে। আল্লাহ নামটি হলো দুলাল শেখ, কি সুন্দর নাম। 10 নম্বরের বস্তা দিয়ে আল্লাহ খুশি হয়ে যান। দান করিবেন মা বোনেরা, খালি হাতে যাবেন না, দানের জন্য দোয়া করব আমি আফসর মাওলানা। বাবা আসুন দোয়া নিয়ে যাবেন, আমি দোয়ার জন্য আছি বাপ, কেউ যাবে না, মাত্র 10টা মিনিট বসুন, দোয়া করবো ইনশাআল্লাহ। আখরি মোনাজাত করব। দান করিবেন মা বোনেরা, খালি হাতে যাবেন না, দোয়ার জন্য করব দোয়া, খালি হাতে যাবেন না, তোমার জন্য দোয়া করব, খালি হাতে যাবেন না। ইসমাইল আলী 1000 টাকা। না আল্লাহ দানকারীরা দানো, আল্লাহ সিমেন্টের বস্তা। কি নাম বাবা? আলামটি হলো আয়না শেখ, কি সুন্দর নাম। একটা সিমেন্টের বস্তা দিয়ে আল্লাহ খুশি হয়ে যান। ও মা বোনেরা, তোমার প্যান্ডেলে গামছা গিয়েছে, খুশি মনে দান করিবেন, দেবেন, দোয়া করিবেন। দান করিবেন মা বোনেরা, খালি হাতে যাবেন না, দানের জন্য দোয়া করবো আমি আফসর মাওলানা। আব্বা জন আমার শোনাচ্ছেন রা, আব্বা এই যে রাষ্ট্রের মধ্যে আব্বা 2100 টাকা আছে, আর বাবা 400 টাকা হলে 2500 টাকা হয়। আব্বা দোয়া করার আগে 400 টাকা দিয়ে 2500 টাকা বানাবেন। আছে কারো পকেটে 100 করে দিয়ে 400 টাকা দেয়, আল্লাহ 4টে কোরআন দান করার মতো সব আল্লাহ আমার নামে লিখে দিবে। আল্লাহ 4টে আসমানি কিতাব আছে, তরুজ জাবুল ইনজিল কোরআন, 4টে আসমানি কিতাব দান করার মতন। একটা বাবা 400 টাকা দিলে 2500 টাকা হয়। আছে কারো পকেটে 100 করে 4 জন দেই, বা একজনে বাবা দৌড়িয়ে ইনশাআল্লাহ। বাবা আল্লাহ কি নাম বাবা? বেলাল হোসেন। আল্লাহ 2200 টাকা হয়ে গেল বেলাল। আর এক বাবা কত? আল্লাহ 500। আল্লাহ 2700 টাকা। 2700 আল্লাহ 3100 টাকা হলে আর 900 টাকা নাকি 4000 হয়। আল্লাহ 3100। এই যে বাবা 13200 টাকা হলে আল্লাহ 3300 টাকা। আর 700 টাকা 4000 হয়ে যায়। রবিকুল ইসলাম 1000 টাকা। আল্লাহ 3300 টাকা ক্যাশে হাতে আছে। আর 700 টাকা লাগে জাহান্নাম কয়টা? 7টা না? আসো আল্লাহ বাঁচাইবে। কত বাবা? 100। আর নাগে 600। আসো আর 600 হলে 4000 হয়। আল্লাহ দেখে রে আল্লাহ। আর নাগে 500। আর নাগে আল্লাহ 4100 নাই আল্লাহ 140 হিসেবের গন্ডগোল হয়ে গেল। আর নাগে 900 তেই হয় 5000। আল্লাহ ইব্রাহিম ভাই একটা 25 কেজি চাউলের বস্তা দিবে। আল্লাহ ইব্রাহিম দিছে, আল্লাহ তাদের দান তুমি কবুল করে নাও। 3100 টাকা হল বাবা হিসেবের গন্ডগোল। আর নাগে 900 তেই হয় 4000। বাবা আপ আসুন 900 টাকা কি 4000 বাড়ায়। আল্লাহ আসুন 100 করে 200 500 করে দেই। এই 3100 টাকা হচ্ছে। এই যে চাষা দিয়ে হল 3200। আল্লাহ আবার হলো 3300 হয়ে গেল। আল্লাহ 33 34 3500 আর লাগে 500 তেই হয় বাবা 4000। 3500 হল হিসেব বলে না কে বাবা? এ বাবা 3500 হয়ে গেল সোনার চাঁদা।